হাজার হাজার বছর আগে চারদিকে শুধু মরুভূমি আর নীরবতা। এক বৃদ্ধ পিতা কাপা হাতে ধরে আছেন একটি ধারালো ছুরি, আর তার সামনে দাঁড়িয়ে আছে তার সবচেয়ে প্রিয় সন্তান। কিন্তু আশ্চর্যের বিষয়, ছেলেটির চোখে নেই কোনো ভয়, বরং সে বলছে, আব্বা, আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই করুন। কি ছিল সেই রহস্যময় পরীক্ষা? কেন একজন পিতা নিজের সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন? আর কেন আজও বিশ্বের কোটি কোটি মুসলমান সেই ঘটনার স্মরণে কুরবানি দেন? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানব কুরবানির সেই হৃদয়স্পর্শী ইতিহাস। অনেক বছর আগের আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি দিনরাত আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে একটি নেক সন্তান দান করুন। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করেন। তার ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান, ইসমাইল। ইব্রাহিম তার সন্তানকে খুব ভালোবাসতেন। ইসমাইল ধীরে ধীরে বড় হতে লাগলেন। এক রাতে ইব্রাহিম এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন নিজের সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করতে হবে। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার সবচেয়ে প্রিয় সন্তান ইসমাইলকেই কুরবানি করবেন। এই স্বপ্নাদেশ পাওয়ার পরে তার হৃদয় কেঁপে উঠেছিল। একজন পিতার জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা আর কি হতে পারে? কিন্তু তিনি ছিলেন আল্লাহর অনুগত বান্দা, তাই তিনি আল্লাহর আদেশ। ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে সব কথা খুলে বললেন। তিনি বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, তোমার কি মত? ছোট্ট ইসমাইল শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আব্বা, আল্লাহ যা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথা শুনে ইব্রাহিম এর চোখে পানি চলে এলো। এ যে ঈমান ও আনুগত্যের এক অসাধারণ উদাহরণ। ভোরবেলা মরুভূমির নির্জন স্থানে পিতা ইব্রাহিম যেন সন্তানের মুখ দেখে দুর্বল না হয়ে পড়েন, তাই ইসমাইল নিজেই বলেন, আমার চোখ বেঁধে দিন। ইব্রাহিম কাপা হাতে ছুরি চালালেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় আশ্চর্য ঘটনা ঘটল। তার পরিবর্তে জান্নাতের একটি দুম্বা কুরবানির জন্য প্রদান করলেন। এইভাবে আল্লাহ প্রমাণ করলেন তিনি মানুষের রক্ত চান না, চান মানুষের ঈমান ও আনুগত্য। সেই মহান ঘটনার স্মরণেই মুসলমানরা প্রতি বছর ঈদ উল আজহা পালন করেন। এই দিনে সামর্থ্যবান মানুষরা বা মুসলমানরা পশু কুরবানি করেন এবং সেই মাংস গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করেন। এটি শুধু পশু জবাই নয়, এটি ত্যাগ। কুরবানির আসল শিক্ষা হলো নিজের অহংকার ত্যাগ করা, লোভ ও স্বার্থপরতা দূর করা, আল্লাহর আদেশ মেনে চলা, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানুষের জীবনে সত্যিকারের ঈমান তখনই আসে যখন সে নিজের সবচেয়ে প্রিয় জিনিসও সত্য ও ন্যায়ের জন্য ত্যাগ করতে প্রস্তুত থাকে। কুরবানি আমাদেরকে শেখায় ত্যাগের